নমস্কার বন্ধু, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটা নতুন ধরনের কাজ নিয়ে চলে এসেছি। এই যে দেখছেন, এগুলো গ্লাস প্রোফাইল, যেগুলো আমরা মডুলার কিচেন বা যেখানে আমরা কাঁচের পাল্লা তৈরি করব সেখানে আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা এগুলোকে কীভাবে কাজ করছি সেটা দেখাতে চলেছি। এই যে দেখছেন, এই মেশিনের দ্বারা বা যে কোনো কাটিং মেশিনের দ্বারা এটা 75 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে কোনাটা মিলিয়ে নিতে হবে। প্রথমে মাপ অনুযায়ী যেখানে আমি পাল্লা করবো এই মাপ, এই যে স্ক্রুটা দেখছেন, এই স্ক্রুটা, তো এই স্ক্রুটা হোল করে নেবো আমি। একটা ক্লেম আছে, আমি দেখাচ্ছি তার আগে কীভাবে ছেঁদা করছি আমি। ওই ক্লেমটা মাপ করে নিয়ে ঠিক সেন্টার করে এটা আমি ডাইস বানিয়ে নিয়েছি। ওই ডাইস অনুযায়ী প্রতিটা প্রোফাইলে হোল করে নেব। এই যে দেখছেন, তো ডাইস অনুযায়ী প্রতিটা প্রোফাইলে কিন্তু একের পর এক হোল করে নেব। হোল করার পর, তো হোল করার প্রসেসটা আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করেছি আমি। ওটা এই দেখছেন ডাইসে করছি, ডাইসের মাধ্যমে। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কল করতে পারেন। আমি কীভাবে করছি সেটা অবশ্যই বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। তো এই যে প্রোফাইলটা, এটা লম্বা প্রোফাইল 10 ফুট থাকে। এটা কেটে কেটে আমরা মাপ করে নিয়ে, এই যে ক্লেমটা, এই যে ক্লেমটা আর স্ক্রুটা, তো এই যে ছেঁদাগুলো আমরা মাপ করে ওই যে এই যে দেখছেন ওই মাঝে এটা ঢুকিয়ে দেবো। তো এদিক থেকে ঢুকিয়ে দেবো। তো ওই ছেঁদাটা জাস্ট যেমন ঠিক সেন্টারে পড়ে, ওই জন্য আমরা মাপ করে ঠিক আগে একটা ডাইস বানিয়ে নেব। তারপরে আমরা হোল করব, যেভাবে হোল করলাম আমরা। তারপরে এটা দেখে নেবো যে ঠিক টাইট হচ্ছে কি না। এই যে দেখছেন টাইট হয়ে গেছে। আর এদিকটাও সেম প্রসেস। ওই যে দেখছেন সাইডটা দিয়ে গুঁজিয়ে দেবো, ওটা দিয়ে স্ক্রু দিয়ে টাইট করে দেবো। এই দেখছেন টাইট করে দেবো। বাস এইভাবে প্রতিটা ক্লেমে কিন্তু আমরা এই ক্লেমগুলোকে টাইট করে নেব। টাইট করা আমাদের চারদিকে ফিক্সড করে নিলে পাল্লাটা তৈরি হয়ে যাবে। এটা এবার এদিকে গুঁজে দেবো। গুঁজার পর পেছন দিকে দিয়ে এদিকের স্ক্রুটা লাগিয়ে দেবো। এই যে এই স্ক্রুটা এবার এদিকে লাগিয়ে দেবো। দেখছেন স্ক্রুড্রাইভার দিয়ে আমরা টাইট দিয়ে নেবো। স্ক্রুড্রাইভার মেশিনের দিয়েও টাইট দিয়ে দিতে পারেন। এই যে দেখছেন খুব মজবুত হয়ে গেছে, এটা খুব দেখছেন মজবুত। দেখছেন এইভাবে কিন্তু প্রতিটা পাল্লা আমি বানিয়ে নেব। এই যে দেখছেন পুরো ফ্রেমটি তৈরি হয়ে গেছে। এবার এটাতে কবজা লাগাবো, তার প্রসেস নেক্সট।